আইকেশ্বরী ফোর্স একাডেমি আজকে আমি পৌঁছে গেছি আমাদের মুর্শিদাবাদ জেলায়। সেই সুদূর নদিয়া থেকে আমরা এসেছি। আমরা কেন এসেছি আপনারা এটাই জানতে চান। আপনারা জানেন যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ এই ধরনের চাকরির জন্য থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। তো সেখান থেকে কোনো ছেলে যদি চাকরি পায়, তার বাড়ি যে জেলায় হোক না কেন, আমরা সেই তার বাড়ির কাছে পৌঁছে যাই এবং তাকে তার ভবিষ্যতের জন্য একটা সুপরামর্শ এবং তাকে বরণ থেকে শুরু করে বিভিন্ন দোয়া এবং আশীর্বাদ করে থাকি। তো আমরা সেই ঠিক একই রকমভাবে এক জায়গা থেকে, একই স্কুল থেকে, একই পাড়ায় থেকে, একই দুটো বন্ধু একসঙ্গে চাকরি পেয়েছে আমাদের অগ্নিবীর ইন্ডিয়ান আর্মিতে। তো আমরা তাকে প্রথমে বরণ করে নেব, তারপরে তাদের গার্জেনের সঙ্গে কথা বলবো। আমাদের কর্ণধার রয়েছেন আমাদের গোলাম মোস্তফা খানকে বলবো যে তাদেরকে বরণ করে নিতে। আমাদের দুটো ছেলে আছে, তাদেরকে প্রথমত বরণ করে নিতে মালা দিয়ে। প্রথমে আমরা বরণ করে নিলাম প্রথমে আমরা বরণ করে নিলাম শাহজামালকে। হ্যাঁ, জীবনের একটা বড় প্রাপ্তি যে এইরকম পরিবেশে দাঁড়ানো এবং এরকম জায়গায় আসা, আমরা খুব খুশি। এবং এরপরে বরণ করবো তাদের গার্জেন আছে এখানে, তাদের বাবা, মামা, নানা এরা সবাই রয়েছে, মা রয়েছে। আমরা তাদেরকে নানাকে প্রথমে বরণ করে নিতে বলবো। হ্যাঁ, এবার আমরা একজনের গার্জেন রয়েছে, তার ছেলেকে বরণ মানে তার বাবাকে আমরা বরণ করে নেব। এবং বাকি আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে অনেকেই রয়েছে, তাদের পরিবারের কেউ, অনেকে আমি আস্তে আস্তে জানবো। আচ্ছা স্যার, আপনার নাম? আশরাফুল খান। আপনার ছেলে হচ্ছে, তো তার ছেলে চাকরি পেয়েছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি হরিয়ারপাড়ায়। হরিয়ারপাড়ায়। আজ এইখানে কোন জায়গা আমরা রেখেছি? এটা হচ্ছে আখরিগঞ্জ, মুর্শিদাবাদ। আসলে ওনার ছেলে এখানেই মামার বাড়িতেই মানুষ হয়েছে, পড়াশোনা করেছে, এই জন্য আমরা এখানে রেখেছি। এখানে থেকেই সে পরবর্তীকাল আগামীকাল ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে যাবে। সেখান থেকে মহারাষ্ট্রে ট্রেনিং হবে, সেখানে ট্রেনিংয়ের মাধ্যমে তারপরে তার জীবন অতিবাহিত হবে। তো সেখানে এসেছি। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহজামাল রয়েছে, আমাদের রয়েছে দুজনেই একই সঙ্গে জিডিতে চাকরি পেয়েছে, ইন্ডিয়ান আর্মি যেটাকে বলছি আমরা জিডির জন্য। এবং আপনি হচ্ছেন মামা? আচ্ছা আচ্ছা, বড় বোন। আচ্ছা, জামাইবাবু যেটাকে আমরা বলছি। আচ্ছা, আমরা কথা বলবো। আর হাতে গার্জেন রয়েছে আপনার, ইনি হচ্ছেন নানা। আচ্ছা, আপনার নাম? আতাউর রহমান। আপনার বাড়িতে এখানেই, তাই না? আচ্ছা, আমরা কোথা থেকে এসেছি আপনি জানেন? আমরা এসেছি নদিয়া জেলার করিমপুর থেকে। তো আপনার যে চাকরি পেয়েছে এই বলে আপনার কেমন লাগছে? খুব খুশি হয়েছি। আচ্ছা, খুব খুশি, খুশির জন্য আজকে মিলাদ দিলাম। আচ্ছা আচ্ছা, মিলাদ দিলেন, মানে বাড়িতে সবাই খেয়েছে, আনন্দ, খাওয়া দাওয়ার একটা ভালো পরিবেশ। তো এটা একটা খুব ভালো জিনিস, কারণ খুশি মানুষের খুব প্রয়োজন। মানুষের হাসি, মহব্বত, মিল মহব্বত খুবই দরকার। কারণ বর্তমান যুগে আমরা সবাই ব্যস্ত, সবাই অনেক কাজকর্ম করছি, কিন্তু এইরকম কোনো উৎসব, এইরকম কোনো আনন্দ মুহূর্ত পেলে আমরা কিন্তু এক জায়গায় হই, পাঁচজন সবাই। তার মানে আপনার যে যেখানে আছে আত্মীয় স্বজন মোটামুটি সবাই এসেছে, তাই তো বলেছেন। তো আপনারা এরা কবে যাবে আপনার বাড়ি থেকে? কালকে যাবে। আচ্ছা, কালকে যাবে। আপনি কি গেছেন আমাদের ওখানে কোচিং কোনোদিন? আমি কোনো যাইনি, যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তো আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। ব্যাপারটা তো যাবো, আশা করি যাবো। আমার ছেলে যখন চাকরি পেয়েছে, লাকি পেয়েছে, আপনাদের সাথে সম্পর্ক আমি রাখবো, আশা করি ভালো লেগেছে। লোকজনও যদি থাকে আমার পক্ষ থেকে আপনাদের স্কুলে পুট করার চেষ্টা করবো। আমার তরফ থেকে যেহেতু ভালো ব্যবহার দেখাচ্ছেন বা আমিও দেখাচ্ছি আপনারা, আমি করবো। হ্যাঁ, যেখান থেকে চাকরি পাচ্ছি আমি একটু হাইলাইট করবো, এলাকায় বলবো যে এই ব্যাপারে আপনার ওখানে একটা সহায়তা লেখাপড়ার জন্য লোকজন পাঠাচ্ছে। আচ্ছা, ও রোহন কি আপনার এখানেই থাকতো? হ্যাঁ, আমার এখান থেকে থাকে, একদম ছোট, একবার ছোট। কোন স্কুলে পড়তে? এই স্কুলে নাকি? কেসকে হাই মাদ্রাসা, মানে এখানে হাই মাদ্রাসায়, হাই মাদ্রাসা এখানে পড়তো। হ্যাঁ, দিয়ে এখান থেকে কলেজ লালবাগ পড়েছে। আচ্ছা, আমরা আরো দেখেছি। হ্যাঁ, রোহনের মায়ের সঙ্গে একটু কথা বলবো। তো এটা আমরা সামনে পেয়েছি, এটা হচ্ছে রোহনের মা। হ্যাঁ, তো আপনাকে বলবো যে আপনার ছেলে চাকরি পাওয়াতে আপনি কতটা খুশি? আমি খুবই খুশি হয়েছি। যেটুকু মানে আমার ছেলের স্বপ্ন ছিল, সেটুকু স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আচ্ছা, আপনার ছেলের কাছে আপনি কি আশা করেন? আমি কি আশা করব, যেটা ছেলে যেন ভালো থাকে সেটাই চাই। আচ্ছা, আপনার ছেলে ছোট থেকে কেমন ভাবে বড় হয়েছে একটু যদি বলেন। আমি ছেলেকে খুবই মানে কষ্ট করে মা বাবার বাড়িতে থেকে আমি মানুষ করেছি, বড় করেছি। আমি চাই যে আমার ছেলে যেন আমার মা বাপের মুখ সবারই যেন উজ্জ্বল করতে পারে, যেন সবাই খুশি হয়।
আচ্ছা, এটা প্রত্যেকটা বাবা মারই পাওনা বা চাওয়া যেটা থাকে, সে রোহন আজকে সাকসেস হয়েছে, তো ও আগামীকালকে ওখানে জয়েনিংয়ের জন্য যাবে। তো আর ভবিষ্যতের জন্য রোহনকে কীরকম আশীর্বাদ করবেন? আমি খুবই আশীর্বাদ করবো। রোহন আপনার কয় নম্বর ছেলে? 1 নম্বর ছেলের 1 নম্বর মেয়ে। আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ে। আচ্ছা, একটা ছিল একটা, ঠিক আছে। আমরা খুব ভালো লাগলো। আচ্ছা, ওটা মেয়ে। আর যাই হোক, ওরা আছে সবাই, অনেকেই এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে বলবো, আর আমরাও চাইবো যে রোহন অনেক বড় হোক, আরও বড় বড় পদোন্নতি হোক, এবং অনেক চাকরি আছে যেখানে এখান থেকে সরাসরি যাওয়া যাবে, তোমরা যাবে এবং ভালো থাকবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আমরা আসলাম, আমাদেরও খুব ভালো লাগলো আপনাদের আপ্যায়ন দেখে, অতিথ্য দেখে, এবং আমরাও খুব গর্বিত যে আমরা কিছু একটা করতে পেরে, সাহায্য করতে পেরেছি। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখবেন, যাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পরবর্তীকালে। জয় হিন্দ।